ওং কামাখ্যে বরদে দেবী নীলপর্বত বাসিনী তং দেবী জগন্মাতে জনি মুদ্রে নমস্তুতে কামাখ্যে কাম সম্পন্নে কামেশ্বরী হরপ্রিয় কামনাং দেহিমে নিত্যং কামেশ্বরী নমস্তুতে। জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকে সান্ধ্যকালীন যে অনুষ্ঠানটা স্টুডিওতে আমি আছি, যদি জন্ম তারিখ জন্ম সময় আপনাদের থাকে সঠিক আপনারা দিতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। এই মুহূর্তে আজকের দিনে প্ল্যানেটারি পজিশন যেটা হচ্ছে যে রাহু মিনে বসে আছে বকরি অবস্থায়, কেতু বসে আছে কন্যা রাশির ঘরে বকরি অবস্থায়, কেতুর সাথে আছে রবি এবং বুধ, চন্দ্র মঙ্গল আছে মিথুনে, বৃহস্পতি আছে বৃষ রাশির ঘরে, শনি আছে কুম্ভ রাশির ঘরে, শুক্র আছে তুলা রাশিতে নিজের ঘরে। আজকের দিনের এই হচ্ছে প্ল্যানেটারি পজিশন। তা প্রত্যেকটা দিন আমি আলোচনা করি, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। যেরকম ধরুন একটা মানুষের, প্রত্যেকটা মানুষের যেরকম বার্থ চার্ট হয়, সেই বার্থ চার্টে দেখা গেল কারোর রাহু মঙ্গল একত্রে বসে আছে। হতে পারে সেটা লগ্নে বসে আছে, হতে পারে দ্বিতীয়ভাবে বসে আছে, হতে পারে তৃতীয়ভাবে, এর যে কোনো ঘরে হতে পারে। যে হাউসে রাহু এবং মঙ্গল একত্রে থাকবে এবং তার ওপর স্যাটার্নের দৃষ্টি পড়ে গেল, সেই হাউসটা টোটালি ড্যামেজ হয়ে গেল। যেরকম যদি লগ্নে থাকে, তার ওপর এই কানেকশান থাকে, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভোগান্তি আছে, চোট আঘাত অপারেশন রক্তপাত যোগ হতে পারে। দ্বিতীয়ভাবে চলে এলে নিকট আত্মীয়র সাথে বিরোধ ঝামেলা অশান্তি, টাকা পয়সার সমস্যা, ইনকামের জায়গায় ডিস্টার্ব, এগুলো হবে। এটা থার্ড হাউসে যখন চলে যাবে, আপনার বিভিন্ন জায়গায় ট্যুরে অনেক সময় অফিসিয়াল কাজে যেতে হয়, সেখানে আপনি বিপদে পড়বেন। ছোটো ভাই বোন যারা আছে তাদের সাথে সমস্যা হবে। আপনি কোনো কাজ করতে গেলে 7 বার চিন্তা করবেন, তারপরে রিস্ক নেবেন, ঝুঁকি নিতেই চাইবেন না থার্ড হাউস যদি পীড়িত থাকে। থার্ড হাউস কি? থার্ড হাউস হচ্ছে আমাদের পরাক্রম, আমাদের ছোটো ভাই বোন, শর্ট ডিস্টেন্স ট্যুর, এগুলো থার্ড হাউস। এই রাহু মঙ্গল ফোর্থ হাউসে যদি চলে যায়, আপনার এডুকেশনের জায়গা বাধা দিতে পারে, মায়ের হেলথ নিয়ে প্রবলেম হতে পারে, বাস্তু দোষ থাকতে পারে, এবং তার উপর যদি স্যাটার্নের দৃষ্টি থাকে তো হয়েই গেল। এই জন্যে বলছি রাহু এবং মঙ্গল, এটাকে বলা হয় অঙ্গারক যোগ। এই অঙ্গারক যোগ যে জাতক বা জাতিকার যাদেরই আছে, এটাকে একটু ঠিক করে নেওয়া দরকার আছে। কোনো স্টোনে কিছু হবে না। এটা আমি আপনাদেরকে বলবো, একটা যারা অনুষ্ঠানটা দেখেন আমার ইউটিউবে বা গুগলে গিয়ে যদি সার্চ করেন জ্যোতিষ আচার্য তাপস শাস্ত্রী, আপনারা ওখানে আমাকে পেয়ে যাবেন। একটু খালি ওখানে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করে শেয়ার করতে পারেন প্রয়োজন মনে করলে, যদি মনে করেন করবেন। আপনারা কী হবে, প্রতিটা প্রোগ্রামের আপডেট কিন্তু ওখানে থেকে পেয়ে যাবেন। বুকিং নাম্বার স্ক্রিনে যাচ্ছে 8420576049। যাদের এরকম কানেকশান আছে দেখে নিন, মিলিয়ে নিন। থার্ড হাউস, ফোর্থ হাউস অবধি গেছি, ফিফথ হাউস থেকে আমি আসছি। এবারে একটা ফোন ঢুকেছে, আমি নিয়ে নিই। নমস্কার, কে আছেন? হ্যাঁ নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে করছেন? আমি নদিয়া চাকদা থেকে বলছি। আচ্ছা, একটু বলুন, ডেট অফ বার্থটা বলুন। 7-3-1980। 7-3-1980। জন্মের সময় বলুন। সকাল 10টা 10, জন্মস্থান কলকাতা। আচ্ছা, কলকাতায় জন্ম, ওখানে চলে গেলেন কর্মসূত্রে নাকি? কল্যাণীতে আমার আদি বাড়ি, কলকাতায় মামার বাড়ি, ওখানেই ছিলাম ছোটবেলা। আচ্ছা, দেখুন আপনার ফোর্থ হাউসে যেটা নিয়ে আলোচনা করছিলাম, মঙ্গল এবং রাহু বসে আছে, বৃহস্পতিও বসে রয়েছে। একটা গুরুচণ্ডাল হয়ে গেছে। বয়স্ক যারা আপনার বাড়িতে গুরুজন স্থানীয় আছে, তাদের সাথে মতবিরোধ হবে, বাড়ির বাস্তু ডিস্টার্ব আছে, এবং মায়ের হেলথ নিয়ে প্রবলেম আছে। মায়ের কোমর থেকে পায়ের পাতা এই পোর্শনে ব্যথা বেদনা আছে। হ্যাঁ 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 হ্যাঁ। আপনার কি প্রশ্ন, মেন জানতে চাইছেন কি? অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা। আপনার দ্বিতীয় ভাবের লর্ড বসে আছেন দশম ভাবে, তাহলে দশম ভাবের লর্ড আছে পঞ্চম ভাবে। কিছু টাকা পয়সা আছে ব্যাংকে যেটা ফিক্সড করা আছে, তার থেকে কিছু ইন্টারেস্ট পান, এরকম কিছু আছে নাকি? না না না, এরকম কিছু তো দেখাচ্ছে। আর ফিন্যান্স রিলেটেড জব, মানে ধরুন আপনার এমনি 10th হাউস খুব পীড়িত, দশম ভাবে রবি বুধ আছে, এটা খুব ভালো কানেকশন, বুধাদিত্য যোগ, কিন্তু তার সাথে কেতু হয়ে গেল, রবির সাথে কেতু, রবির সাথে রাহু, এটা গ্রহণ হয়ে গেল। তার মানে কি হয়, আপনার কর্মক্ষেত্রেও কিছু কিছু সমস্যা, নতুন করে গুপ্ত শত্রু পেছন থেকে ডিস্টার্ব করা, এরকম কিছু হয়। হ্যাঁ হ্যাঁ, একদম একদম, এটা দীর্ঘদিন ধরে চলছে। আপনার এই কানেকশন আছে, ঠিক আছে? হ্যাঁ। যেহেতু আপনার আচ্ছা দশাটা একটু, আপনি মানুষ হিসেবে ভালো, আপনার বিশাখা নক্ষত্রে জন্ম, মায়া দয়া থাকবে, আপনি মানুষ ঈশ্বরে বিশ্বাসী। আপনার দশা চলছে বুধের এবং রাহুর অন্তর্দশা। এই আগামী 2025 অব্দি আপনার খরচাটা বেশি হবে, ইনকাম যা করছেন তা বেরিয়ে যাচ্ছে, রাখতে পারবেন না কিছু, ঠিক আছে? হ্যাঁ, খরচাটা বেশি হচ্ছে, আপনি পারলে একটু যোগাযোগ করেন। আপনার কি করেন এখন এই মুহূর্তে, করছেনটা কি? আমার কাপড়ের দোকান আছে। কাপড়ের দোকান, সেরকম সেল নেই না। ওভারঅল। এইবার মার্কেটটা সবারই খারাপ যাচ্ছে, তবুও যেহেতু আপনার লগ্নে এখন বৃহস্পতি বসে আছে, নবম পঞ্চম নবম দৃষ্টি দিচ্ছে,
দেখান, কিছুটা হলেও হয়তো পেতে পারেন। আর যদি মনে করেন যে এর থেকে বেরিয়ে আসবো, বাড়ির বাস্তু কিন্তু খারাপ আছে। হ্যাঁ স্যার, বলছি স্যার আপনার এই বুকিং নম্বরে যোগাযোগ করলে তো হবে? হ্যাঁ, বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনি রাত্রিরে করবেন, আমি ডিটেলসে বলে দেবো বুঝিয়ে কি কি করতে হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, ধন্যবাদ। 10টার পর করবেন। আলোচনা করতে করতে রাহু মঙ্গল কানেকশন পেয়ে গেলাম। 5th হাউসে যখন রাহু মঙ্গল চলে গেল এবং সেখানে যদি কোনো পাপগ্রহের দৃষ্টি পড়ে গেল, বন্ধু বান্ধব সার্কেল থেকে সমস্যা হবে, মানে সমস্যা বলতে নেশা ভানে জড়িয়ে নেবে। এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হবে। আপনি পড়াশোনা করতে বসেছেন, বই নিয়ে বসেছেন, কিন্তু মন চলে যাচ্ছে অন্যদিকে। এইটা আপনাদের হবে। সন্তানকে ভালো করে আপনি ভালো টিউটার দিচ্ছেন, পড়াশোনা করাচ্ছেন, কিন্তু দেখা গেল যে আপনার সন্তান কিন্তু রেজাল্ট ভালো করছে না। নমস্কার, কে আছেন? নমস্কার, দুর্গাপুর থেকে বলছিলাম। আচ্ছা, বলুন নাম কি? দীপা মাহান্ত। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 14/12/1989। 14 ডিসেম্বর 1989। জন্মের সময়? 12:30 দুপুর 12:30। ঠিক আছে, 89 সালে জন্ম। এটা কি আপনার নিজের? আমার মেয়ে। ও মেয়ের। আচ্ছা, এবারে আমাকে বলুন ওর জন্মস্থান কোথায়? জন্মস্থান দুর্গাপুর হাসপাতাল। ঠিক আছে, সঙ্গে থাকুন, বলে দিচ্ছি। ও কি করছে এখন? ওই তো, কোনো কেরিয়ার হয়নি। একটু ধরে রাখুন, বলে দিচ্ছি। আপনার বাড়িতে টয়লেটটা কোন দিকে আছে? কোন সাইডে? বাড়ির বাস্তুতে টয়লেট কোন দিকে আছে? ও বাবা, বাড়ির বাস্তু তো প্রচন্ড গোলমাল। সে তো মানে আমাদের বাড়িতে দুজন জ্যোতিষী ছিলেন, তারাও পরিচিতি, আমি যিনি নিজের লোক, তারাও বলেছেন তার সাথেও বাড়ির মালিক ইচ্ছাকৃত সমস্ত কিছু ভুল করে করতে তৈরি করেছে। কোয়ার্টার বাড়ি নয় ঠিক। আচ্ছা, এখন কি নিজের বাড়ি? এখন কি নিজের বাথরুম, পায়খানা, তারপরে তোমার পশ্চিম দিকে ঠাকুর মন্দির, কি বলবো। আপনি এখন নিজের বাড়িতে আছেন নাকি ভাড়া বাড়িতে? কোয়ার্টারে আছেন। হ্যাঁ। আচ্ছা, এই মেয়ের জন্ম কি ওইখানেই হয়েছিল? হ্যাঁ, হাসপাতালে হয়েছিল, কিন্তু আপনার যে বাড়িতে আছে তার আশেপাশে কোনো পুকুর, জলাশয়, মন্দির, স্কুল কিছু আছে? না, মন্দির তো অনেক দূরে রয়েছে, স্কুলও অনেক দূরে রয়েছে, জলাশয়, পুকুর তো নেই। তাহলে মন্দির ছিল ধারে কাছে? মন্দির কিছু? মহারাজের মন্দির। আচ্ছা, এই মেয়ে কিন্তু দেখুন এখানে ওর একাদশ ভাবে রাহু বসে আছে। মেয়ে এমনি খারাপ না আপনার, একাদশ ভাবে রাহু বসে আছে। তবে এই মেয়ের রক্তপাত অপারেশন যোগ হবে। আচ্ছা, এডুকেশন 1 2 3 4 5 6 7 8 9, পড়াশোনার তো গ্র্যাজুয়েশন লেভেল অবধি যাওয়ার মতন কানেকশন রয়েছে। করেছে? আমি একটু বলি আপনাকে। হ্যাঁ, বলুন। আমাদের বাড়িতে আগেই বললাম দুজন জ্যোতিষী ছিলেন, তো আমি তাদের সাথে সম্পর্ক নেই, কেন আমি একা ছেলে মেয়ে একা বড় করছি। আচ্ছা, আমার একা স্বামীও আছে, আমার কষ্টে বড় করছি। তাহলে আবার সে আমার প্যাথেটিক লাইফ বলে দিতে হয়, বলতে চাইছি না। আচ্ছা, খুবই কষ্টে। তো আমার মেয়ে বলেছিল যে মীন রাশি, মিথুন লগ্ন, আবদা নক্ষত্র। আপনার মেয়ের মীন লগ্ন, মিথুন রাশি? হ্যাঁ, মীন লগ্ন, মিথুন রাশি, মীন লগ্ন। তো ওনারা সব রকম ভালো বলেছিলেন, যেমন ধরুন চন্দ্রপ্রভা যোগ, কনকমণি যোগ, গুরু সৌরী যোগ, ক্ষেত্র সিংহাসন যোগ, হ্যাঁ, গুরুচন্দ্র রাজ যোগ, নানা রকম বলেছিলেন। তো আমি তো ছেলে মেয়ে খুব কষ্টেই বড় করলাম। হ্যাঁ, প্রচন্ড কষ্টেই বড় করলাম। আছে তার বাবা প্রচুর অধীর বাবা, কিন্তু আমার সাথে তিনি নেই। আচ্ছা, তো মেয়ে বলেছে, মেয়েকে সায়েন্স নিয়ে পড়তে বলেছিল। মেয়ে তো সায়েন্স নিয়ে পড়েনি। তো মেয়ে আমেরিকায় চাকরি করে। আচ্ছা, মেয়ে আমেরিকায় চাকরি করে এবং একজন সায়েন্টিস্টকে বিয়েও করেছে। আচ্ছা, তো সায়েন্স নিয়েও পড়েনি। এখন কেমন আছে? কেমন আছে বলতে সেটাই তো বলছি যে আমিও মেয়ে যখন সায়েন্স নিয়ে পড়লো না, যখন প্রেম করলো, আমিও তার সাথে কন্ট্যাক্ট রাখি। ও মেয়ে যোগাযোগ রাখে না কোনো রকম? হ্যাঁ, ও ফোন করে, আমি ফোন করি না। একটাই তো মেয়ে নাকি? তাহলে একটা মেয়ে কেন সম্পর্ক রাখেন না? না, আমাকে খুব কষ্ট দিয়েছে। আমারও তো জীবন বলুন। আমি তো তাহলে দাদা আপনাকে বলে দিতে হয়, আমি স্বামীর থেকে ধর্ষিতা, 14 বাচ্চা থেকে আমার এক মেয়ে এক ছেলে, আমি খুব কষ্টে বড় করেছি। আচ্ছা, কষ্ট যন্ত্রণায় আমি বেঁচে আছি, অব্যক্ত যন্ত্রণায়। তাহলে তো সবটা আপনাকে বলে দিতে হয়। আপনার বাড়ির বাস্তু ভালো নেই। কিসের কোয়ার্টার এটা? একেবারে কোনো কোয়ার্টারে? এটা কোয়ার্টারে রয়েছে। আপনার বাড়ির বাস্তুটা ভালো না, একদম ভালো না।
আর মেয়ের জীবনে একাধিক রিলেশনে জড়াবে, ভবিষ্যতে কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা আসতে পারে, এটা বলে রাখলাম। যদি মেয়ে কখন বলে বলছি কি দাদা, ও বোধহয় সায়েন্স নিয়ে পড়েনি বলে তৈরি হয়নি, তাই না? সায়েন্সের চার্টই নয় এটা, এটা সায়েন্স নিয়ে পড়ার চার্টই নয়। আচ্ছা, আইদার আর্টস আইদার কমার্স, সায়েন্স নিয়ে পড়ার চার্টই নয়। আর যদি সায়েন্সের ভাইব্রেশন থাকতো ও সায়েন্স নিয়েই পড়তো। আচ্ছা। ঠিক আছে দাদা, দাদাকে একটা কথা বলি। হ্যাঁ, আমার মেয়ে না, আমি মানে অহংকার করে বলছি না, আমার মেয়েকে আমি ছোট থেকে নিজের হাতে গান শিখিয়েছি, আসন শিখিয়েছি, আঁকা শিখিয়েছি। সবসময় স্কুলে ফার্স্ট হতো, পড়াশোনা, অ্যাটিটিউড। আমার মেয়ে দেখতে খুব সুন্দরী, খুব সুন্দর চুল, হাঁটা চলা, কণ্ঠস্বর খুব সুন্দর, খুব সুন্দর নাচে, সবাইকে খুব ভালো ভালো শিক্ষা দেয়, ওষুধ সম্পর্কে খুব জ্ঞান। ঠিক আছে, আমি একটু বলি। হ্যালো, এই প্রোগ্রামটা খুব ছোট প্রোগ্রাম, প্রচুর মানুষ তো ফোন করে। আপনি আরো যদি ডিটেলসে কিছু জানতে হয় আমাকে কাইন্ডলি রাত্রি 10টার পর একটু করবেন, আমি আপনার সাথে নিশ্চয়ই কথা বলবো। ঠিক আছে। বুঝতে পারছেন সময় কম তো, আরো অনেক ফোন আসে। আপনার যদি মনে হয় আরো ওর সম্পর্কে কিছু ডিটেলসে জানবো, আপনি করবেন উইদাউট এনি হেজিটেশন, আমি বলে দেবো আপনাকে। ভালো থাকবেন। শুভ শারদিয়া। হ্যাঁ, আমার প্রণাম নেবেন। ভালো থাকবেন। হ্যাঁ, যেটা হচ্ছে 5th হাউস যদি ড্যামেজ থাকে সন্তানকে নিয়ে টেনশন হবে। 5th হাউস ড্যামেজ থাকলে এই পড়াশোনায় মন বসবে না, কোনো কাজে এগোতে পারবেন না। সন্তান, আপনার যদি নিজস্ব সন্তানও থাকে তাকে নিয়ে টেনশন, যেরকম আপনারও কিন্তু এডুকেশনের জায়গায় ডিস্টার্ব হবে যদি আপনি শিক্ষা জগতে থাকেন। আচ্ছা, পঞ্চম ভাব কি? পঞ্চম ভাব হচ্ছে আমাদের মেধা শক্তি। পঞ্চম ভাব হচ্ছে আপনার ক্রিয়েটিভিটি, নাচ গান, আঁকা, অমুক তমুক, আবৃত্তি, এভরিথিং, খেলাধুলো। এবারে পঞ্চম ভাব যদি পীড়িত হয় সেসব জায়গাও কিন্তু ডিস্টার্ব হয়ে যায়। তাই যাদের আছে এরকম কানেকশান, এইটা অবশ্যই ঠিক করবেন। মঙ্গল এবং রাহু একত্রে থাকা বা শনি রাহু একত্রে থাকা, রাহু শনি একত্রে থাকা যেরকম খারাপ, আবার শনি রবি একত্রে থাকাও খারাপ। কিছু কিছু কানেকশান আছে যে হাউসে থাকবে সেই ঘরটাকে টোটালি ড্যামেজ করে দেবে। আপনার যদি নবম ভাব ভাগ্যস্থান সেখানে পড়ে যায়, ধরুন শনি আর রবি পড়ে গেল, পিতার হেলথ নিয়ে প্রথম কথা হচ্ছে যাদের আছে মিলিয়ে দেখে নিন, পিতার হেলথ নিয়ে টেনশন, বাবার শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন, ভাগ্য পীড়িত, পাওয়া জিনিসও আপনার হাতের বাইরে চলে যাবে। জীবনে কিছু অ্যাচিভ করতে গেলে প্রচুর পরিশ্রম করতে হবে। নবম ভাব যদি খুব পীড়িত থাকে, ঈশ্বরের পুজো করবেন মন থাকবে না, পুজো পাঠে মন থাকবে না, উচ্চ বিদ্যায় বাধাপ্রাপ্ত হবেন, এগুলো হয়। এবারে বলছি রাহু মঙ্গল আপনার ষষ্ঠ ভাব আসছি, ষষ্ঠ ভাব 6th হাউস। 6th হাউস কি? 6th হাউস হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সাম, শত্রু, মামলা মোকদ্দমা, মামাবাড়ি, অনেক কিছু 6th হাউস থেকে আমরা পাই। তা এই 6th হাউস যদি পীড়িত হয়ে গেল, ধরুন রাহু মঙ্গল বসে আছে, কোনোভাবে স্যাটার্নের দৃষ্টি চলে এলো এর উপর, তো কী হলো, জায়গাটা একদম ড্যামেজ হয়ে গেল। এই জায়গাগুলো, সেক্টরগুলো আপনাকে ডিস্টার্ব করবে, বাধা দেবে। আপনার যদি পজিটিভ থাকতো তাহলে কিন্তু আপনাকে ভালো রেজাল্ট দেবে, আর যদি নেগেটিভ অবস্থায় থাকে, খারাপ যোগ নিয়ে বসে থাকে, খারাপ নক্ষত্রে থাকে, আপনাকে নেগেটিভ ফলটাই দেবে। এবারে আসি সপ্তম ভাবে রাহু মঙ্গল। আমি জীবনে বহু চার্ট দেখেছি, বিশেষ করে দেখেছি যাদের 7th হাউসে মঙ্গল এবং রাহু, তাদের দাম্পত্য জীবন খুব খারাপ হয়, খুব খারাপ, সংসার করতে পারে না, সংসার ভেঙে যায়, আবারও বিয়ে দেয়, টেকে না, খুব কম। যদি কোনোভাবে বৃহস্পতির শুভ দৃষ্টি থাকে সপ্তম ভাবের ওপর, সেক্ষেত্রে হয়তো সংসারটা টিকে যেতে পারে, আদারওয়াইজ সংসার টেকার চান্সটা খুব কম থাকে। এখানে কাজ আছে কিছু তন্ত্রমন্ত্রের। নমস্কার, কে আছেন? নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে করছেন? আমি দানেশ শেখ লেন থেকে বলছি। দানেশ শেখ লেন মানে হাওড়া জেলা? হ্যাঁ, হাওড়া। হ্যাঁ বলুন। আমার এক ব্যাপারে জানতে হবে, নাম বলবো? ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 18th আগস্ট 1961। 18ই আগস্ট? 18 আগস্ট 1961। হ্যাঁ। জন্ম সময়টা বলুন। সময় বেলা দুপুর 2:05। এটা কার? আমারই। আচ্ছা, কোথায় জন্ম? হাওড়া জেলায়? না, জন্ম হচ্ছে আপনার লোহাপুর, যদি না পায় নলহাটি। নলহাটি? হ্যাঁ। মানে বীরভূম ডিস্ট্রিক্ট? হ্যাঁ, বীরভূম, নলহাটি। আচ্ছা, আপনার এখানে দেখাচ্ছে বৃশ্চিক লগ্ন, তুলা রাশি, জানা আছে?
হ্যাঁ এটা জানি স্যার, অনেকে ধনু লগ্ন বলে, জানি না। না, এটা বৃশ্চিক লগ্ন তুলা রাশি। আপনি যে টাইমিং দিয়েছেন তাতে তাই। মাথা একটু গরম আছে, মুডি আছেন খুব। হ্যাঁ মাথা গরম। কর্মক্ষেত্রে প্রবলেম আছে, কর্মের জায়গা? হ্যাঁ কর্মের জায়গাটা সমস্যা হয়। হ্যাঁ হবে সমস্যা, কানেকশন খারাপ আছে ওখানটা। আচ্ছা আপনার এখানে দশম ভাবের লর্ড দশমে বসে আছে, কিন্তু আপনি গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার মতন পরিস্থিতি হয়েছিল কোনো সময়? হ্যাঁ রেলের চাকরির দিক দিয়ে একবার চান্স এসেছিল, মেরে দিয়েছে আপনাকে রবি রাহু, ওখানটা কানেকশন হয়ে বসে আছে। নাহলে দারুণ কানেকশন ছিল সরকারি চাকরি হওয়ার মতন। এই মুহূর্তে আপনার দশাটা আমি একটু দেখে নিই, দাঁড়ান। আপনাদের দাম্পত্য জীবনেও সমস্যা আসতে পারে, কারণ আপনার বিয়ে করিনি। হয়নি এখনো? না বিয়ে করিনি আমি, বিয়ের দিকে আমার কোনো ইন্টারেস্টেড না। আমার ক্যারিয়ারটা 2042 সাল অবধি শুক্রের দশা চলছে, বিয়ে হলে এই পিরিয়ডে হয়ে যাওয়ার মতন কানেকশন আছে। বিশেষ করে 2025 মে অবধি বিয়ের একটা দারুণ কানেকশন চলছে। আমি বিয়েতে ধরার ইন্টারেস্ট, আমার প্রফেশনটা ইন ফিউচার কেমন যাবে আর ইকোনমিক্যালটা একটু বলে দিন তাহলে। ইকোনমিক্যাল জায়গাটা বৃহস্পতি দ্বিতীয় পতি তৃতীয় 2 3 5 আচ্ছা দশম ভাব, কর্মের জায়গাটা ডিস্টার্ব আছে। বেটার যদি সার্ভিসের জায়গা, চাকরি করেন তো? না আমি টিউশন করি। অনলি টিউশন? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো ছিল একটা সময়, ইনকামটা বেটার হবে আগামী মে মাসের পর। আর আপনার বাড়ির বাস্তু ভালো নেই, আপনার মায়ের শরীর নিয়ে প্রবলেম আছে অনেক, আর কোমর থেকে পায়ের পাতা এই নিচের পোর্শনটায় কোনো প্রবলেম আছে? হ্যাঁ এমনি পায়ে ব্যথা করে। বললাম তো বাড়ির বাস্তু ভালো নেই ভাই। আচ্ছা আমি মে মাসে কি 2025 মে মাসের পর ইনকামের জায়গাটা কিছুটা বেটার হবে। আচ্ছা প্রফেশন না টিউশনটা, আমি দুটো কথা জিজ্ঞেস করি। প্রফেশন টিউশনটা কি স্টপ হবে না টুকটাক করে চলে যাবে? দেখুন এখানে আপনার আমি যদি জ্যোতিষের মতে বলি, সপ্তম অষ্টম নবম দশম 10th লর্ড 10th আছে, অসুবিধা কিছু নেই। আপনার একটা জায়গায় আপনি আপনার তো এখানে এটা তো কাজ, 10th হাউসই দেখবো আমি, বিজনেস তো নয়, এটা প্রফেশন। আপনার রবি রাহু এখানে গ্রহণ হয়ে বসে আছেন, এইটাই হচ্ছে খারাপ। এই জায়গাটা একটু ঠিক করিনি। আপনার স্টপ হওয়ার কথা বলছি না তো, প্রবলেম পদে পদে বাধা, কোনো সময় ইনকাম হচ্ছে, কোনো সময় আবার একদম কমে যাচ্ছে, আবার কখনো ভালো হচ্ছে, এরকম চলবে। ইকোনমিক্যালি কন্ডিশনটা মানে পুরোটা স্টপ হবে না? না স্টপ হবে না, ডাল ভাত আটকাবে এরকম জায়গা নেই কিন্তু। আচ্ছা আচ্ছা। আপনার কর্মক্ষেত্রে পদে পদে বাধা আসবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে যে আমার খারাপ আছে এই জায়গাটা। আচ্ছা 25-এর পর থেকে মোটামুটি ইনকামটা কিছুটা একদম কম যদি হয়, ধরে রাখুন কিছুটা হলেও আপনি পাবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে মানে কারণ আমি সেই জন্য জিজ্ঞেস করছি আমি। আচ্ছা আপনার কাছে সময় পেলে আমি যাবো স্যার। ভালো থাকবেন, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ থ্যাংক ইউ স্যার। আমি আলোচনা সপ্তম ভাব বলছিলাম, বিবাহিত জীবন 10th হাউসে যদি রাহু, এই 7th হাউসে রাহু মঙ্গল থাকে কি হতে পারে। এই রাহু মঙ্গলটা যদি আপনার অষ্টম ভাবে চলে আসে কোনোভাবে, 8 হাউস কি আমাদের মৃত্যুস্থান, অষ্টম ভাব কি গুহ্য বিদ্যা, অষ্টম ভাব কি, অষ্টম ভাব থেকে আমরা এই যে ধরুন রিসার্চ অ্যানালিসিস উইং, ভারতবর্ষের যে মানে গোয়েন্দা সংস্থা ওটা আছে, সিবিআই আছে, ইডি আছে, এই সমস্ত সংস্থায় যারা অষ্টম ভাব ভালো থাকে, দশমের সাথে কানেকশন একটা করবে, এরা কিন্তু এইসব জায়গায় যেতে পারে। আচ্ছা গুহ্য বিদ্যার উপর আকর্ষণ, তন্ত্র মন্ত্র জ্যোতিষ এর উপর আকর্ষণ থাকবে। এখন দেখতে হবে অষ্টম ভাব যদি খুব খারাপ থাকে, রাহু মঙ্গল বসে আছে, রাস্তাঘাটে চলাফেরা সাবধানে করতে হবে, যে কোনো মুহূর্তে চোট আঘাত রক্তপাত হতে পারে। একদম দায়িত্ব নিয়ে বলছি, যাদের আছে তারা সাবধান, পাইলসের রোগ হতে পারে, জীবনে আইনি ঝামেলা আসতে পারে প্রবল। অষ্টমভাবে যদি রাহু মঙ্গল থাকে এবং তার উপর যদি কোনোভাবে স্যাটার্নের দৃষ্টি পড়ে গেল তো হয়ে গেল, ব্যাস। খুব খারাপ কানেকশন, সেক্ষেত্রে লগ্নকে পাওয়ার দিতে হবে, লগ্নের স্ট্রেংথ বাড়াতে হবে, শরীর স্বাস্থ্য নিয়ে প্রচুর ভোগান্তি হবে। আর এই যে নবমভাবে যদি চলে যায় মঙ্গল রাহু, কী হলো, বাবার সাথে পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে, পিতার সাথে মতান্তর হতে পারে, উচ্চ বিদ্যায় করতে গেলে বাধা আসতে পারে, এইগুলো হতে পারে। আপনার ভাগ্যস্থান পীড়িত হয়ে গেল। এবার ভাগ্যস্থান পীড়িত হয়ে গেল মানে আপনাকে লাইফে প্রচুর স্ট্রাগল করতে হবে। যদি দেখা যায় আপনার রাহু এবং শুক্র এরা হচ্ছে ভোগ সুখের কারক গ্রহ, রাহু আপনার পীড়িত আছে আমি ধরে নিলাম, ঠিক আছে চলুন। এবার শুক্রটা যদি আপনার ভালো থাকে, মীন রাশিতে যদি থাকে, তুঙ্গ অবস্থায় থাকে, তাহলে কিছু সুযোগ সুবিধা আপনি জীবনে পেতে পারেন। মানে শুক্র যদি ড্যামেজ থাকে তাহলে লাইফে স্ট্রাগল প্রচুর করতে হয়। গেল দশম ভাব 10th হাউস, 10th-এ রাহু মঙ্গল। 10th-এ রাহু মঙ্গল, একটা জব করবেন 2 বছর 4 বছর 5 বছর করবেন, চাকরিটা ছেড়ে দেবেন, ছেড়ে দিয়ে আরেকটা চাকরির দিকে ঝুঁকবেন। প্রচুর আছে এরকম, কোনো জায়গায় টিকতে পারে না, চাকরি জব স্যাটিসফ্যাকশন পায় না তারা। এইসব ক্ষেত্রে কিন্তু স্টোনে কোনো কাজ হবে না, এটা বুঝতে হবে।
যাদের এরকম কানেকশান আছে তারা যোগাযোগ করে নেবেন, আমার সাথেই করতে হবে এরকম কোনো কথা নেই। ভালো জ্যোতিষী যারা আছে বা তান্ত্রিক যারা কাজ টাজ করে এরকম লোক পেলে আপনি যোগাযোগ করে নিতে পারেন। 11th হাউস হচ্ছে আমাদের লাইফে সাকসেসের ঘর। সেখানে রাহু যদি থাকে, একাদশে আমি বলেছি রাহু কিন্তু পয়সা দেয়, কোথায় দেয়? তৃতীয় ভাব, ষষ্ঠ ভাব, দশম ভাব, একাদশ ভাব, এই 4টে ভাবে কিন্তু রাহু আনলিমিটেড পয়সা দেয়। বিশেষ করে 3rd হাউস, 11th হাউস, এই 11th-এ যদি রাহু মঙ্গল থাকে লাইফে সাকসেসের জায়গাটা একটু লেট হবে। নমস্কার, কে আছেন? নমস্কার, হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার 16/5/1976, 16ই মে 1976, কলকাতায় জন্ম। 16ই মে 1976, কলকাতা। হ্যাঁ, আর জন্মের কলকাতা। সময়টা বলুন, জন্মের টাইমটা হ্যাঁ স্যার, কোন টাইমে জন্ম হয়েছে? 12টা 15। দুপুর বেলা। দুপুর হ্যাঁ, দুপুর 12টা 15। ঠিক আছে, সঙ্গে থাকুন। আপনার কলকাতায় জন্ম না? হ্যাঁ, আচ্ছা, বলে দিচ্ছি কি জানতে জানবেন। আমি মানে প্রবলেম কিছু হচ্ছে লাইফে। লাইফে প্রবলেম বলতে কিরকম কি হতে পারে আমার সেটা নিয়ে যদি প্লিজ কিছু বলেন। না, এমনিতে সর্দি কাশি অ্যালার্জি এরকম কিছু আছে? অ্যালার্জেটিক প্রবলেম কিছু? গোলমাল করে, বাকি সর্দি কাশি সেরকম কিছু থাকে না। অ্যালার্জেটিক প্রবলেম কিছু দিয়েছে? স্কিনের প্রবলেম, অ্যালার্জির প্রবলেম? সো আবার লাইফে চোট আঘাত, রক্তপাত, শনি মঙ্গল একত্রে বসে রয়েছে, দাম্পত্য জীবনে সমস্যা, দ্বাদশে মঙ্গল প্রবল মাঙ্গলিক শনিযুক্ত, খুব খারাপ কানেকশন। আচ্ছা আচ্ছা, সেরকম কিছু দিয়েছে সমস্যা? সমস্যা তো আছেই স্যার, কিন্তু ঠিক মানে স্পেসিফিক কিছু সেরকম কিছু নেই, সমস্যা তো আছেই। আপনার এখানে একটু ধরুন সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, আপনার যে বিয়েটা হয়েছে, এই যে সংসার করছেন, এটা যে টিকে আছে এখন অবধি, এটা ঈশ্বরের আশীর্বাদ জানবেন, ঠিক আছে? থ্যাংক ইউ স্যার। আর ইউরিনাল প্রবলেম আপনাকে দিতে পারে, সুগার জাতীয় কিছু, প্রস্টেটের প্রবলেম দেবে, এটা মাথায় রাখতে হবে আপনাকে। ওকে স্যার। আর লাইফে চোট আঘাত রক্তপাত এখন অবধি কি হয়েছে? হ্যাঁ, তো হয়েছে, আগে ছোট বয়সে হয়েছে, আমার মাঝ বয়সে যৌবনেও হয়েছে। হবে, আপনাকে কিন্তু এটা কিন্তু মাথায় রাখতে হবে, রক্তপাত আপনার আছে। আচ্ছা, আমি বলবো যে প্রবাল একটু পড়ে নেওয়ার দরকার আছে, রেড কোরাল অন্তত পড়ে নিন। ওকে স্যার, করবো স্যার, থ্যাংক ইউ। ঠিক আছে। একাদশ ভাব 11th হাউসে যাদের আপনার রাহু মঙ্গল একত্রে বসে রয়েছে, 11th হাউসে রাহু মঙ্গল থাকায় লাইফে সাকসেসে প্রচুর লড়াই করতে হবে। আমাদের জীবনের সাকসেসের ঘর 11th হাউস, মানে আয় ভাব যেটাকে বলি, যে আপনার লাইফে সাকসেসটা কীভাবে। ধরুন আপনার 11th হাউসে বসে রয়েছে স্যাটার্ন, এবং সেই স্যাটার্ন রয়েছে তার কুম্ভ রাশির ঘরে, মকর রাশির ঘরে, নিজের ঘরে, আপনাকে লাইফে শেষ বয়সে কিন্তু একটা জায়গায় পৌঁছে দেবে। ম্যাটার করে কোন হাউসে কি বসে আছে। প্রত্যেকটা মানুষের যে একই হবে তা নয়, এটা একটা ওভারঅল একটা ক্যালকুলেশন, যে 11th হাউসে এই প্ল্যানেট থাকলে এই ফল দিতে পারে। তার উপর দৃষ্টি কী আছে সেটা দেখার দরকার, শুভ গ্রহের দৃষ্টি আছে না পাপ গ্রহের দৃষ্টি আছে। এবার যখন রাহু মঙ্গল দ্বাদশভাবে চলে গেল, ম্যারিড লাইফে কিছু প্রবলেম দেবে। ম্যারিড লাইফে প্রবলেম হতে পারে, বিদেশ যাত্রা করতে গেলেও বাধা আসতে পারে, সমস্যায় পড়তে পারেন, আর জেল জরিমানা হওয়ার কিন্তু চান্স থাকবে। কোর্ট রিলেটেড কোনো ম্যাটার এলে ওটাকে মিটিয়ে নেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। আজকে অনুষ্ঠান শেষ লগ্নে আমি বলে দিচ্ছি যে আমাকে যদি কলকাতার মধ্যে চান, আপনারা পাবেন হচ্ছে রাসবিহারি আর লেক মলের পাশে, আর পাবেন শ্যামবাজারে। এছাড়া আমার চেম্বার আছে এই বনগা আছে, আপনার উত্তরবঙ্গ আছে, গুয়াহাটি আছে, এই জায়গাগুলোতে আমি যাই। যদি যোগাযোগ করতে হয় কারোর, অনলাইন কিছু করাতে হয়, ধরুন আপনি দূরে থাকেন, সেক্ষেত্রে অনলাইনেও কাজ করে আমি পাঠিয়ে দিতে পারি কুরিয়ারের মাধ্যমে। বুকিং নাম্বারটা একটু নোট করে রাখবেন, 8420576049। আজকে অনুষ্ঠানে শেষ লগ্ন। আমি বলবো যাদের এরকম বাস্তু খুব পরিস্থিতি খুব খারাপ আছে, বাস্তুটাকে একটু ঠিক করুন। আর শরীর স্বাস্থ্য নিয়ে খুব ভোগাচ্ছে, তারাও কিন্তু একটু শরীরের দিকে যত্ন নিন। কী করতে হবে, একদম ভালো জ্যোতিষীর পরামর্শ নিন। ভালো থাকবেন, আবারও দেখা হবে আপনাদের সাথে। পুজোটা সবার ভালো কাটুক। জয় মা তারা, জয় জয় তারা।